আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহ ও রব্বুল আলামিন, মক্কায় আমার কত দামি দামি খেজুরের গাছ ছিল রে আল্লাহ, আজকে ধনী মদিনার মানুষরা শুকনো খেজুর দিল, আমি চাবাইতে পারি না ক্ষুধার তাড়নায়, তারপরেও কষ্ট করে খাই। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওই ধনীরা তাদের সম্পদ থেকে কি দান করে আমি আল্লাহ খুব ভালোই জানি। একটু জবান খুলে বলুন তো, চার দেয়ালের মধ্যে যদি কেউ মদ খায়, যদি কেউ নারী নিয়ে ফষ্টি নষ্টি করে, দুনিয়ার কেউ না জানলে কে জানে? আর একটু জোরে বলেন, কে জানে? কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে বলে দিলেন, কিন্তু সাহাবায়ে কেরামরা দিনের পর দিন না খেয়ে থাকতে লাগলেন। না খাইতে খাইতে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেল, দুদিন তিন দিন পর্যন্ত না খেয়েও থাকে। অনেক সময় নবীর কাছে সাদকার মাল আসলে নবীজি তাদেরকে একটু করে খাইতে দেন, তবেই তারা খায়। তবুও সেখান থেকে তারা কোথাও নড়তে পারে না, এক কাপড়ের মধ্যে তারা আবদ্ধ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যোহরের নামাজ পড়তে দাঁড়াবেন, তার আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের বারান্দার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, জঠর জ্বালায় অত্যন্ত ছটফট ছটফট করছেন। বাচ্চারা নামাজ পড়তে এসে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোমার বুঝি মৃগী ব্যারাম হয়েছে? হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বলেন, কিসের মৃগী ব্যারাম রে বাচ্চারা, তোদেরকে বুঝায় বলতে পারবো না, আমার যে কি হয়েছে তোরা বুঝবি না রে, বুঝবি না। এ কোরআনের জন্য আমার আজ কয়েকদিন যাবৎ পেটের মধ্যে কোনো দানা পানি যায়নি। উনারা কোরআনের জন্য কত কষ্ট করছে, আর আমরা কোরআনের জন্য জীবনে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত খাইলাম না। আমরা কিসের মর্যাদা বুঝবো? হযরত আবু হুরায়রা অত্যন্ত কষ্ট করে এক কদম দুই কদম করে পেটটা ধরে উঠলেন, নবীজির পিছনে খুব কষ্ট করে নামাজটা পড়লেন। নামাজ কমপ্লিট হওয়ার পর হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, আবু বকর সিদ্দিককে আমি একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাবো। হযরত আবু বকর সিদ্দিক আমার তেলাওয়াত শুনলে অবশ্য আমার ক্ষুধার অবস্থা বুঝতে পেরে আমাকে খানা খেতে নিয়ে যাবেন। এক কদম দুই কদম করে আবু বকর সিদ্দিক যখন আসেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এবার আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক একটু মুচকি হাসি দিয়ে পাশ কাটে চলে গেলেন, কিন্তু তার অবস্থা বুঝতে পারলেন না। হযরত ওমর আসতেছেন, আবু হুরায়রা এবারও কোরআন আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, কিন্তু হযরত ওমরও বুঝতে পারলেন না। আল্লাহর নবীকে এবার আয়াত তেলাওয়াত করে শোনাবেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা আয়াত তেলাওয়াত করার আগে আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা তেলাওয়াত করতে হবে না। আবু হুরায়রা রে, আমি বুঝতে পারছি তোমার ক্ষুধা লাগছে, তুমি আর তেলাওয়াত করিও না। আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, আমার নবীজি ঠিকই বুঝতে পারলো। এই দরদি নবীকে আমরা চিনলাম না, মায়ার নবী দয়ার নবীকে চিনলাম না, এই নবীর বিরুদ্ধে আমরা দাঁড়ায় গেলাম। কাল হাসরের ময়দানে নবীর সামনে কেমনে মুখ দেখাবো? কথা কর না কেন, ঠিক কিনা? কোরআনুল কারীম নবীর আদর্শকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে হলেও কাজ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আবু হুরায়রার হাতটা ধরলেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, এক কদম দুই কদম করে নবীজির হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। নবী বললেন, আয়েশা, ও আয়েশা, খাবার কি কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা এক কাপ দুধ আছে। আল্লাহর নবী বললেন, এটা কি সাদকা নাকি হাদিয়া? নবীজি নিজে এবং নবী পরিবারের জন্য সদকার মাল খাওয়া হারাম ছিল। হযরতে আম্মা জান আয়েশা বললেন, এটা হলো হাদিয়া।
আল্লাহর নবী বললেন পেয়ালাটা একটু দাও তো দেখি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আবু হুরায়রাকে বললেন নে এইটা নিয়ে এখানে রাখ। আবু হুরায়রা মনে মনে কয় দুধ যতটুকুই হোক এইটুকু খাইলেই তো আমার পেটটা ভরে যাবে, নো টেনশন নো টেনশন, পেটটা ভরবে না যদিও কিন্তু পেটের একটা কর্নার তো একটু জায়গা করে নিবে, যন্ত্রণা থেকে অন্তত মুক্তি পাবো, জঠর যন্ত্রণা। আবু হুরায়রা মনে মনে খুব স্বস্তির লাভ করলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন আবু হুরায়রা ওই মসজিদে নববীর মধ্যে যারা আছে ক্ষুধার্ত ওদেরকে ডাক দে, ডেকে ডেকে সবাইকে এই পেয়ালা থেকে পেট ভর্তি করে দুধ পান করা। আপনারা একটু জবান খুলে বলুন তো দুধ কতটুকু? আমাদের নবীর জন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? আমাদের নবীকে উনি শুধুই নবী না নেতাও ছিলেন? জি, আমি কয়দিন আগে একজনকে বললাম ভাইজান নবীকে আপনি কিভাবে চিনেন? উনি তখন বললেন কেন নবী আমাদের নবী, কালমা পড়াবে, কোরআন শিখাবে নবী। তো বললাম নবী যে 10 বছর রাষ্ট্র চালাইছে, মদিনার রাষ্ট্র। বলে হুজুর ওইটা ওই সময় লোকজন ছিল না জন্য নবী হাল ধরছিল, এখন লোক আছে নবীর আর ওটা দরকার নেই। নাউজুবিল্লাহ পড়বেন না? বললাম আচ্ছা নবীর না হয় হাল ধরার দরকার ছিল, নবী ধরছে। তো নবীর পরে খুলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী, এমনকি ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ সহ অনেকে হাল ধরেছিলেন। সেটা বলে ওই সময়ও লোক ছিল না, এখন লোক আছে। এই মাদ্রাসার ছাত্ররা, এই যারা মাদ্রাসার ছাত্র গেলে এখন যেতে হবে, মাঝে মাঝে উঠবে শয়তান জনগণকে ধোকা দিয়ে বলবে হুজুরের ওয়াজ ভালো না তাই সব চলে যাচ্ছে। কথা কর না গায়েন আমার কাঁচা পয়সা। তোমার সকালবেলা সবক থাকতে পারে, তোমার হুঁশ নেই, তুমি এ সময় বসছো কেন? কি কথা কর না কেন? আমিও হেফজখানা ছাত্র, আমারও মাদ্রাসা আছে, আমি বুঝি না? হয়তো হুজুরে আগে ইঙ্গিত দিছে যে আস্তে আস্তে যাস, একবারে গেলে আবার প্রধান বক্তা বুঝবে তো, গেলে এখন যাও ছুটি দিলাম। আর যদি আমার ওয়াজের পরে উঠো তাহলে ভেজাল আছে। কিন্তু মনে করছো হুজুর কাঁচা, একটা লোক নড়তে পারবেন না। আমি কোরআন দিয়ে আলোচনা করব, আপনাদের কোনো অসুবিধা আছে? আপনারা ইউটিউবে আমার প্রচুর বক্তব্য দেখেন, আমি জানি অনেক যুবকেরা শেরপুর থেকে আমাকে ফোন করেন। আপনাদের দোয়া চাই। পুরো 30 নম্বর পারার 34টা সূরার তাফসির আমার ইউটিউবে দেওয়া আছে। আর রুকু ভিত্তিক ধারাবাহিক তালাকের উপরে বিষয় ভিত্তিক শত শত তাফসির দেওয়া আছে। তো ঢাকার এক কোম্পানির নজর পড়ছে ইউটিউবে, ওরা আমার কাছ থেকে ইজাজত নিছে যে হুজুর আপনার ওয়াজগুলোর কাজ আমরা করতে চাই, আপনি তো একদিন মারা যাবেন, আপনার এই তাফসিরগুলো আমরা বই আকারে বের করতে চাই। ইতিমধ্যে আমার 5টা বই পাবলিশড হয়েছে, আমার নিজের লেখা। আজকে একটা বই শুধু আপনারা পাবেন, আর 4টা আগামীকালকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পাবলিশড হবে। আর একটা বইয়ের কাজ আমি নিজে করতেছি, আগামী বছর হয়তো আপনাদেরকে দিতে পারবো। সেই বইটার নাম আমি দিয়েছি শয়তানের ধর্ম। আমাদের এই পৃথিবীতে যত শয়তানের দল আছে, দলদের আকীদা বিশ্বাস কি, তাদের বই পুস্তক থেকে দলিল সহ লিখে এই শয়তানদের মুখোশ আমি উন্মোচন করার জন্য শুধু মাইকে ইসলামিক বক্তব্য নয়, আমি বই আকারেও রেখে মরতে চাই। বহুত জায়গায় আমার উপরে আক্রমণ হয়, মানুষ আমাকে নিয়ে সিসাক্কার করে, করুগা। আমি কোরআনের পক্ষে আছি, থাকবো, কারো ভালো লাগে লাগুক না লাগে না। আমাকে মন চাইলে দাওয়াত দিবে, না চাইলে না দিবে, কিন্তু হক কথা বলতে হবে। কি হুজুর আপনি কি বলেন? তাছাড়া এই সত্যকে গোপন করার জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ আগুনের কেচি দিয়ে আমার জিহ্বা কাটবে। আপনার সামনে আমি তেল তেলাওয়াজ করার জন্য আসি নাই নাটোর থেকে, আর তেল মারা লোক আমিও না। তুমি আমার হায়াতের মালিক না, আমার হায়াতের মালিক আমার আল্লাহ। তুমি আমার পশমটাও বাঁকা করতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? তুমি আমার পশমও বাঁকা করতে পারবে না। তুমি কে? তুমি কে? তুমি অমক ওয়ার্ডের সভাপতি? আমি যদি বলি তো গৌরব হয়ে যাবে, আমিও জেলা সভাপতি। কথা বলেন না কেন? তুমি এক ওয়ার্ডের চামচা, আর আমি বহু বহু সংগঠনের মাথা। এই যে সব উলামায়ে কেরাম বসে আছে,
কি মনে করছেন? খুব খেয়াল করে শোনেন, একটা লোক নড়তে পারবেন না। কোরআনের একটা সম্মান আছে, কোরআনের একটা ইজ্জত আছে। আপনি হুট করে মাঝখান থেকে উঠে যাবেন। আমি আসছি রাত্রি 9টায়, আমাকে আপনারা কাজে লাগাইছেন রাত্রি 11টার পরে, এটা আমার কোনো দোষ নেই। আপনারা আমাকে কাজে লাগাতে পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। এই কথা বলেন না কেন? এখন রাত্রি 11টার বসাইছেন, বসানোর পরে যদি মনে করেন আরো 3 ঘন্টা ওয়াজ শুনবেন, এটা আমার দ্বারা সম্ভব না। আপনারা আজকে এক ওয়াজ দিয়ে আমার জীবন চলবে না। আজকে শেরপুর আমার ওয়াজ, কালকে যাব রংপুর সিটি, উত্তর পীরজাবাদ, সেখানে 7 দিনের কি বলে 2 দিনের মাহফিলের শেষ দিন আমার, সেখানে ধারাবাহিক তাফসির আছে কন্টিনিউ। এখন আপনারা যদি মনে করেন এইখানে হুজুর যতক্ষণ ইচ্ছা চলেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। তবে হ্যাঁ, একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে সাবজেক্টটা, এই পয়েন্টটা আপনারা বুঝে যেতে পারেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে কুৎসা রটনা করার মতো মানুষ এই পৃথিবীতে অভাব নাই। কথা বলেন না কেন? আছে না নাই? আমি কিছুদিন আগেও একজন মুসলমানকে পরীক্ষা করার জন্য বললাম, ভাইজান আপনি কি কোরআন বিশ্বাস করেন? উনি বললেন হ্যাঁ হুজুর বিশ্বাস করব না কে? আমি বললাম বিশ্বাস তো করেন, কোরআনের সব আয়াত কি আপনি বিশ্বাস করেন? উনি বললেন জি হুজুর সব আয়াত বিশ্বাস করি। তো সব আয়াত খালি বিশ্বাস করলে হবে না, মানতেও তো হবে। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চিন্তাও তো রাখতে হবে। বলে হ্যাঁ হুজুর তাও নিয়ত আছে। বললাম তাহলে নামাজ কার হুকুম? বলে আল্লাহর হুকুম। রোজা আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, সবই তো আল্লাহর হুকুম। তো বললাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, কোরআনের হুকুম বাস্তবায়ন করা, এটাও তো আল্লাহর হুকুম। তো আপনি ওই মানব মস্তিষ্ক প্রসিত এ আইনের পিছে, শিরিকি আইনের পিছনে দৌড়াচ্ছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য চিন্তা কেন করতেছেন না? লোকটা তখন বলল হুজুর আপনারা আসলে কোরআন পড়েন কিন্তু কোরআন বোঝেন না। আল্লাহর নবী নিজেও তো মক্কার জীবনে 13 বছরে কোরআন বাস্তবায়নের কথা একবারও বলেনি, আর আপনারা পাগল হয়ে গেছেন। হুজুর কোরআন দিয়ে জীবন চলান যায়, কিন্তু কোরআন রাষ্ট্রে কখনোই বাস্তবায়ন করা যায় না। আপনারা একটু জবান খুলে বলতে হবে, এই লোকটা টুপি মাথায় দিতে পারে, এই লোকটা মুখে দাড়ি রাখতে পারে, এই লোকটা লম্বা জামা গায়ে দিতে পারে, এই লোকটা 10 বার হজ করতে পারে। কোরআনের বিষয়ে যখন সে অস্বীকৃতি জানিয়েছে, বলুন তো এই লোকটার কি ঈমান আছে? যারা বলল না ওরাই ওই দলের লোক। কথা বলেন না কেন? বলেন বলেন, যারা কোরআনকে দূরে সরিয়ে দিয়ে ইসলাম মানতে চায় তাদের কি ঈমান আছে? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। সব ঠিক আছে হুজুর, তাল গাছটা আমার। কথা বোঝেন নাই? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করেনি। ভালো কথা। আল্লাহর নবী জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যায়নি। ভালো কথা। আল্লাহর নবী জীবনে কোনোদিন এই মানুষকে কষ্ট দেয়নি। এমন কি উনি আপনাদের মতো মসজিদ মাদ্রাসা এগুলা নিয়ে ব্যস্ত ছিল না, উনি পরের উপকার করা আর শুধুমাত্র দাওয়াত নিয়ে ব্যস্ত ছিল। এ তেলানা কথার জন্য আমার নবী পৃথিবীতে আসেননি। আমার নবী এসেছিলেন বুইস্তু কসরিল আসনাম, মূর্তি গড়তে নয়, মূর্তি ভাঙতে। আর তুমি তেলানা ওয়াজ করলে আর তেলা কথা বললে, ও কলিজার টুকরা ভাইরা আমার, বর্তমান সময়ে শুধু নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, আলেমদের উপরে আঘাত, আলেমদের উপরে আঘাত, সাহাবায়ে কেরামদের উপরে ইহুদি আর খ্রিস্টানরা আঘাত করেছিল। ওই বক্তে না কি বলে আপনার হুজুরের ইন্তেকালের পরে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানরা লাগিয়ে দিয়েছিল। সেই সময়টা থেকে আমরা আজ পর্যন্ত জ্বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে মূল্যায়ন করেছেন, উলামায়ে কেরামদেরকে কেমন করে মূল্যায়ন করেছেন, দ্বীনকে কেমন করে মূল্যায়ন করেছেন। আমি একটি বিষয় শুধু আপনাদের সামনে তুলে ধরব। একটু আগেও আপনারা কোরআন থেকে ওয়াজ শুনলেন, আমার কাছেও শুরু করছেন। মাদ্রাসার ছাত্ররা, হুজুরেরা, সাধারণ জনগণেরা যারা আছেন, বলেন এটা কি? সকলে বলেন এ কোরআন সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন।
জোরে বলেন। দুই গ্রুপ হয়ে গেছে হুজুর। এই তো আজ শোনেন আপনারা, এক গ্রুপ বললেন সৃষ্টি, আরেক গ্রুপ বললেন স্রষ্টা। আচ্ছা, দুই শব্দের একটা ব্যাখ্যা দিই, তারপরে আবার সামনে আগাই। স্রষ্টা হলেন আল্লাহ, যিনি সব কিছু সৃষ্টিকর্তা। কথা বলেন না কেন? তিনি যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে কিন্তু বৈশিষ্ট্য আছে। আম গাছের বৈশিষ্ট্য মুকুল আসবে, তারপরে ফল আসবে। কাঁঠাল গাছের বৈশিষ্ট্য ফুল আসবে, তারপরে ফল আসবে। নারিকেল গাছের বৈশিষ্ট্য ফুল আসবে, ফল আসবে, এর মধ্যে মিঠা পানি থাকবে। আমরা মানুষ, আমাদেরও বৈশিষ্ট্য আছে। আমাদের ঘুম লাগলে ঘুমাই, ক্ষুধা লাগলে খাই, বিয়ের দরকার হলে বিয়ে করি, হাটে বাজারে যাওয়ার দরকার হলে হাটে বাজারে যাই। কিন্তু কোরআন কি কোনোদিন আপনাদের কাছে বলেছে আমি তো তোমার বাড়িতে বহু বছর হলো আছি, আমার পানির তৃষ্ণা লেগেছে তাড়াতাড়ি পানি দাও, ক্ষুধা লেগেছে খাবার দাও, আমার ঘুম লেগেছে আমাকে বিছানার ব্যবস্থা করে দাও? কোরআন কি কোনোদিন এমন কথা বলেছে? বলছে? স্রষ্টা আল্লাহ, কোরআন তো আর আল্লাহ না। কথা বলেন না কেন? আর সৃষ্টির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তো কোরআন আমাদের মতো বৈশিষ্ট্য বা চাহিদা আমাদের কাছে উল্লেখ করে নাই। তাহলে তো বোঝা যাচ্ছে যুক্তিতে কোরআন স্রষ্টাও না, সৃষ্টিও না। তাহলে কোরআনটা আসলে কি? এই কোরআনের পরিচয় না জানলে আপনারা দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন মাহফিলে কি ওয়াজ শুনবেন আর কি বুঝবেন? যদি কারো পরিচয় পাওয়া যায় তখন তার প্রতি গুরুত্ব আসে, সালাম আলকি দিতে ইচ্ছা হয়। কথা বলেন না কেন? আপনারা একটা লোক উত্তর দিতে পারলেন না। ওলামায়ে কেরাম একটু চুপ থাকেন, এ প্রশ্ন আপনাদের জন্য নয়। আমি তাহলে এ কোরআনের বিষয় আপনাদেরকে বলবো, কোরআন সৃষ্টি না স্রষ্টা? এত রাত ভর বসে থেকে যদি বাড়িতে কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আর কি জন্য বসে থাকবেন? আমার ভাইয়েরা, সূরাতুল বাকারার আপনাদের সামনে আমি 273 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আগে সরল তরজমা বলি, তারপরে তাফসিরের মহাসাগরে ডুব দিব। অসুবিধা আছে? আগে বাংলা তরজমা শোনেন। আল্লাহ পাক বলেন, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। নবীজি গো, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, সাদাকাত ওই সমস্ত দরিদ্রদের জন্য যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় কারা থাকে? ইমানদার, মুসলমান, আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, যারা জিহাদের ময়দানে আছে তারা আল্লাহর রাস্তায় আছে। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদ, তারা অন্যদের মতো জমিনে ঘোরাফেরা করে উপার্জন করতে পারে না, কারণ তারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফফুফ, তাদেরকে জাহেল মূর্খ ব্যক্তিরা ধারণা করে তারা কারো কাছে কিছু চায় না, কিন্তু তারা খায় কি, আল্লাহর রাস্তায় চলে কেমনে। এই যে দেখেন নাই, কিছুদিন আগে ইসলামিক বড় বড় কনফারেন্স যখন ঢাকায় হয়েছে, তখন নাস্তিকরা বলে এত টাকা এরা পাইলো কোন জায়গায়? বাংলাদেশ খেলাফত মজলিসের হলো, চরমনায়ের হলো, জামাত ইসলামীর হলো, আর এই নাস্তিকরা খালি প্রশ্ন করে এত লোক ম্যানেজ করলো কেমনে? ইয়াহসাবুহুমুল জাহিল, জাহিলরা ধারণা করছে। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন, আগনিয়া মিনাত তাআফফুফ, আমরা যতই বলছি আমরা সবাই মিলে হাঁড়ি চান্দা দিয়ে কাজ করছি, ওরা ততই বলে বিদেশ থেকে টাকা আসছে। তাইলে তোমরা যখন কোটি কোটি টাকা মাঠে ময়দানে খরচ করে কামলাদেরকে 500 টাকা করে ভাড়া করে নিয়ে এসে বিশাল জনসভা দেখাও, তোমাদের এই টাকার উৎস কোথায়? কথা কর না কেন? একদিক নিবা তুমি, আরেক দিক নিবা না। আল্লাহ বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম। নবী, আপনি তাদের চিনবেন আলামত দিয়ে। কি আলামত? লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা জবরদস্তি করে কারো কাছে কিছুই চায় না। এই এই তারা জবরদস্তি করে কারো কাছে কিছু চায় না, কারো মাথায় পিস্তল ঠেকায় না, চান্দাবাজি করে না, তারা মানুষকে হত্যা করে না,
তারা কারো কাছে হাতও পাতে না। এরাই হলো ইসলামিক দল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দলটা কেমন ছিল? বুখারী শরীফের 441 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সাহাবায়ে কেরাম একজন দুইজন করে হিজরত করে চলে যাচ্ছিলেন। এমন সময় মক্কার কুখ্যাত কাফের নেতা আবু জাহেল, তার উত্তরসূরি যারা ছিল, চালা চামুন্ডা ছিল, চামচা বাহিনী ছিল, এরা করতে লাগলো কি, সাহাবায়ে কেরামদের মাল সম্পদগুলি লুণ্ঠন করে নিতে লাগলো, ছিনতাই করে নিতে লাগলো। এমন কি কারো খেজুরের বাগান দখল করলো, কারো বা ফসলের জমি দখল করলো, কারো বা আঙ্গুরের বাগান দখল করলো। আর এই সাহাবায়ে কেরাম কোরআনের জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে শুধুমাত্র এক কাপড়ে মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার দূর সফর করে চলে গেল। তাদের পরনে ছিল মাত্র একটা কাপড়। বলবেন হুজুর এক কাপড় দিয়ে কেমন করে ইজ্জত ঢেকেছে? আগেকার সময়ের মুরব্বীরা যারা আছেন তারা বুঝতে পারবেন এক কাপড়ে কেমন ইজ্জত ঢাকে। এখনকার যুবকরা বুঝবে না। এখনকার মতো যুবকরা ওই সময়ে এত দামি দামি শীতের কাপড় পেত না, এমন জ্যাকেট ট্যাকেট ছিল না। মুরব্বীরা কথা বলেন না কেন? সকালবেলা ঘুম থেকে উঠে লাল একটা কায়দা নিয়ে মসজিদে মক্তবের জন্য যেতে হবে। মা জনম দুঃখিনী চিন্তা করছে, বাচ্চা আমার শীতে ঠক ঠক করে কাঁপছে, কিসের জ্যাকেট কিসের সোয়েটার। বাবার একটা পুরাতন লুঙ্গি ছিল, মাথার মধ্যে বেঁধে দিয়ে মা বলছে, বাবা এবার মক্তবে যাও। সেই দিন এই কায়দা বই বুকে নিয়ে কাঁপতে কাঁপতে লুঙ্গি জড়িয়ে মক্তবে গিয়েছিলাম। আপনাদের এই দিকে এমন কোনো ঘটনা কি মনে আছে? হুজুর কথা কি মিথ্যা? এখনকার যুবকরা বুঝবে না। এখনকার যুবকরা বলবে যে হুজুর আসলে বানায় বানায় বলতেছে, অত সস্তা না, আমাদের এক জীবন গেছে অনেক কঠিন। আর এখনকার যুবকদেরকে মোবাইল কিনে না দিলে আত্মহত্যা করতে যায়। হ্যাঁ, বলে আমি যদি এসএসসি পাস করি, আমাকে যদি বাইক কিনে না দাও, আমি কলেজে ভর্তি হওয়া দূরের কথা, গলায় ফাঁসি দিব। এখন বাপ মা বাধ্য হয়ে জমি বিক্রি করে মোটরসাইকেল কিনে দিছে। ঈদের দিন মোটরসাইকেল 100 স্পিডে ছাড়ছে, ব্যালেন্স হারায়া নিজেই গিয়ে গাছের সাথে মেরে মগজ বের হয়ে কেলায় গেছে, শেষ। হাসতেছেন দুঃখে, বলতেছি দুঃখে। এই আমার গাড়ির সামনে একদিন 3 যুবক মোটরসাইকেল নিয়ে এরকম করতে করতে 4-5 বছর আগে ব্যালেন্স হারিয়ে চাকা স্লিপ করে টাকের তলে একদম পিষ্ট হয়ে গেল চোখের সামনে। কলিজাটা দুরু দুরু করে উঠল। এই বাচ্চাগুলো বুঝে না রে আল্লাহ, কবে এদের বুঝ আসবে? কলিজার টুকরা যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলি মোবাইল নামক ভাইরাস থেকে দূরে থাকো। পায়ে ধরে বলি মোবাইল নামক ভাইরাস থেকে দূরে থাকো। প্রয়োজনে 2-1টা কল করার দরকার করবা, মোবাইল নামক ভাইরাস থেকে দূরে থাকো। মোটরসাইকেল এটা প্রয়োজনের জিনিস, এটাকে তোমরা কি বলে স্বাচ্ছন্দ্যের জিনিস হিসেবে বানায়ো না ভাই। পায়ে ধরে বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবারা, এই দেখেন তাকান, এক টুকরা কম্বল অথবা একটা চাদর দিয়ে গলার মধ্যে একটা প্যাঁচ মারছে, লুঙ্গির মতো এরকম সিলাই না, ফাঁড়া ফাঁড়া, এই হাঁটুর নিচ পর্যন্ত আসছে কাপড়টা, এক কাপড়ে গলা থেকে পায়ের হাঁটুর নিচ পর্যন্ত। আর এই দেখেন, এই 2 কাপড় জড়িয়ে লজ্জা এরকম ধরে থাকতো, নুয়ে নুয়ে চলতো, যাতে করে বাতাস এসে এই কাপড়টাকে উল্টিয়ে না দেয়। এরকম করতে করতে মদিনায় যখন গেছে, মসজিদে নববীর মধ্যে এরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমার নবীজি এদেরকে দেখে আর চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হায় রে মক্কার লিডারেরা, এই মানুষদের ছেলে ছিল, মেয়ে ছিল, এই মানুষদের স্ত্রী ছিল, এই মানুষদের খেজুরের বাগান ছিল, এই মানুষদের আঙ্গুরের বাগান ছিল। ও মক্কার কুখ্যাত শয়তান লিডাররা, তোমরা এই মানুষদেরকে সব কিছু থেকে বঞ্চিত করেছো, তাদেরকে ফাঁসি মঞ্চে ঝুলানো হয়েছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? কলিজাটা ফেটে যেতে চায়। মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ছাড়লেন।
বুখারীর অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে কমপক্ষে সংখ্যা ছিল তাদের 70 জন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি মসজিদের এক প্রান্তে সুফায় তাদেরকে জায়গা করে দিলেন। মসজিদে জায়গা করে দেওয়ার পরে তারা ওখানে থাকতে থাকে। ধীরে 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 সংখ্যা বাড়তে বাড়তে 150, 200, 300, তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে কখনো 400 পর্যন্ত সেখানে অবস্থান করত। আল্লাহর হাবিব একদিন মসজিদে দাঁড়িয়ে বললেন, ওগো আমার সাহাবারা, এদের পরনে এক কাপড় বলে এদেরকে নিন্দা করিও না। এরা কিন্তু মক্কার বড় বড় ধনী ছিলেন, পারলে তোমরা এদের সহযোগিতা করো। তোমরা শুনে রাখো, এদেরকে যারা কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল, এদেরকে যারা ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। সুতরাং তাদের উত্তরসূরি আলেমদেরকে আপনারা ভালোবাসবেন তো? কথা বলেন না কেন? ইমামদেরকে ভালোবাসবেন তো? জোরে বলেন না, বাসবেন না? বাসবেন না? কারা কারা বাসবেন না হাত দেখে? দেখছেন অবস্থা, মাথা কি নষ্ট হয়ে গেছে? শোনেন শোনেন, কিছুদিন আগে এক নাস্তিক আমাকে বলে, হুজুর কিসের আপনাদের ভালোবাসা, আপনাদের মনটাই তো ছোট। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরদের মন ছোট না বলে। দেখছেন এই যুবকের ভালো আছে, এই যে একটা পাইছি রে, শক্তি দিয়ে বলছে না আলহামদুলিল্লাহ, এগুলো যুবকই তো আমার দরকার। তো আমি বললাম হুজুরের মন ছোট কেন? তখন বলতেছে হুজুররা লিল্লা বোর্ডিং এ খাইছে, জাকাত খাইছে, ফেতরা খাইছে, তারপরে হাত পেতে ভিক্ষা করছে, এদের আর মন কত বড় হবে? কথার কিন্তু যুক্তি আছে। আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলিতে লিল্লা বোর্ডিং আছে, আলিয়া মাদ্রাসাও দুই একটা আছে, চরমনায় আলিয়াতে লিল্লা বোর্ডিং আছে, সরসিনাতে গেছি বিশাল মাদ্রাসা, সরসিনা আলিয়াতেও লিল্লা বোর্ডিং আছে। তো জি, আলিয়াতে খুব কম, কিন্তু বিশেষ করে কওমি মাদ্রাসাগুলাতে প্রায় মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে। ইয়াতিম গরিব গুড়াবাড়া এই সমস্ত জাকাত ফেতরা মান্নত খায়। এখন এই কথার কি আপনারা কোনো জবাব দিতে পারবেন? এই জন্যই তো রাত জেগে তাফসির মাহফিলে বসতে হয়। কি ভাই, একজন এখানে আসেন তো, চেয়ারের একটা হক আছে, দেখতে পাচ্ছি না। একজন আসেন তো এই জায়গায় আসেন। আমার বক্তৃতার সময় ডানে বামে লোক থাকলে আমার ভালো লাগে। এই কথা কর না কেন, ঠিক কিনা? স্টেজে লোক থাকবে, মজা করে করে কথা বলবো। আমরা সবাই দিনী ভাই, আমাদের মাঝে কোনো দূরত্ব, জোরে বলেন দূরত্ব আছে? কিন্তু বর্তমান ইসলামিক দলগুলির মধ্যে ফাটল ধরানোর জন্য আমাদের লেবাসে কিছু মুনাফিক কাজ করছে। এই মুনাফিকদেরকেও চিনে রাখতে হবে। কথা বলেন না কেন? তো আমি বললাম, ভদ্রলোক আপনি তো আপনার মতো যুক্তি দিলেন, কিন্তু আমি যদি কিছু যুক্তি দিয়ে রাগ যেন করিয়েন না। বলে কিসের রাগ? এরপরে আপনার কোনো যুক্তি থাকবে না, আপনারা ভিক্ষুক, আপনারা হাত পেতে খান, এটাই আসল কথা। আমি বললাম হ্যাঁ এটা ঠিক আছে। এই মাদ্রাসার ছাত্র, এই মনে করছো আমি কানা? এই কথাটা এখন যেটা বলতেছি এটা তোমাদের শোনা খুব দরকার। ওদের শোনা দরকার না? রাস্তাঘাটে এগুলি ধরলে তো জবাব দিতে পারবো না, আমার কাছ থেকে শুনে নাও। জাকাত ফেতরা মান্নত খায় যদি বড় হও, তোমাদেরকে এগুলি নাস্তিকরা প্রশ্ন করবে, জবাব দিতে পারবো না, আমার কাছ থেকে জবাব নাও। পরে আমি ভদ্রলোককে ধরলাম, আপনি কি পাশ? ওই পাশের কথা নয় নাই বললাম, কারণ এখানে বিভিন্ন পাশের লোক থাকতেও পারে, তারা আবার মন খারাপ করবে। কি কথা বলেন না কেন? তবে এক কথায় বলে দেন, আমরা সবাই ছোটকালে প্রাইমারি স্কুলে পড়ছি না পড়ি নাই? জোরে বলেন, কে কে প্রাইমারিতে পড়ছেন? হাত তোলেন। যে আমিও হাত তুলছি, দেখি তো, মাশাআল্লাহ, প্রায় সবাই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তা আমি ভদ্রলোককে বললাম, আপনি যত বড় শিক্ষিত হন, আপনি কি প্রাইমারিতে পড়ছেন না পড়েন না? বলে হুজুর প্রাইমারি ছাড়া কি আর হাই স্কুলে যায়? বললাম বাহ বাবা, গুড গুড। আমি হাই স্কুলেও যাব না, কলেজেও যাব না, ইউনিভার্সিটিতেও যাব না, অন্য সেকশনে যাব না, আপনাকে প্রাইমারিতে ধরলে আপনি আউট। বলে মানে? বললাম মানে, এবার লাইনে আসেন, আপনারা একটু জবাব দিন। প্রাইমারি স্কুলে বিল্ডিং আছে না নেই? এরকম আপনাদের এলাকার এক প্রাইমারি না, সারা দেশে হাজার হাজার প্রাইমারির হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে না হয়নি? এই টাকা দিছে কে?
সরকার। সকলে বলেন এই টাকা দিছে কে? সরকার। কথা তো সত্য। এই প্রাইমারিতে যত শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বেতন দেয় কে? না বেতন দেয় না? শিক্ষকদেরকে বেতন দেয় হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে সরকার দেয়। আচ্ছা ভালো কথা, এই প্রাইমারিতে যত ছাত্ররা পড়ে এদের কোনো বেতন আছে? কথা বলে না। আমি তো দেইনি, যারা দেননি তারা জোরে বলেন বেতন দেওয়া লাগে? ফ্রি। তাইলে এদের বিদ্যুৎ খরচ, এভরিথিং আদার্স অনেক খরচ আছে, চক সেলেট অমক তমক এই সেই হ্যান ত্যান, এগুলির খরচ দেয় কে? জোরে বলুন। এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন যায় নতুন নতুন বই ফ্রিতে দেয় না টাকা দিয়ে? তাহলে সারা দেশে হাজার হাজার কোটি টাকার বইয়ের খরচ দিল কে? বিদ্যুৎ খরচ সরকার দেয়, বিল্ডিং খরচ সরকার দেয়, শিক্ষক খরচ সরকার দেয়, বইয়ের খরচ সরকার দেয়, হাজার হাজার কোটি টাকা ফ্রি পড়ালেখা করলাম। প্রশ্ন, এ হাজার হাজার কোটি টাকা সরকার আনলো কোথার থেকে? এক সময় এই বাংলাদেশে আইয়ুব খান শাসন করত। আইয়ুব খান তার বাপ দাদার জমি বিক্রি করে টাকা পয়সা দেয়নি। এরপরে মুজিবুর রহমান, সেও কিন্তু বাপ দাদার জমি বিক্রি করে দেশের টাকা দেয়নি। এরপরে খালেদা জিয়া, সেও কিন্তু বাপ দাদার জমি বিক্রি করে, জিয়াউর রহমান বাপ দাদার জমি বিক্রি করে দেশের হাজার হাজার কোটি টাকা দেয়নি। শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা জমি বিক্রি করে দেয়নি। স্বামীর জমিও না, বাপের জমিও না। বর্তমান ডক্টর ইউনূসের হাজার হাজার টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, লক্ষ অজস্র কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। ডক্টর ইউনূস তার ব্যক্তিগত পয়সা খরচ করে দেশ চালাচ্ছে না। সুতরাং এই টাকাগুলি আসে কোত্থেকে? এই বাংলাদেশের একটা ফকিরও যদি ভিক্ষা করে 100 টাকা বাজারে বাজার করতে যায়, শতকরা 15 টাকা সরকার ইচ্ছা অনিচ্ছায় ভ্যাট কেটে নিয়ে যায়। গরিব দুঃখীর ঘামের পয়সার ভ্যাট আর ট্যাক্সের টাকা জমা হয়ে তারপরে একটা ডাক্তার তৈরি হয় 30 থেকে 40 লক্ষ টাকা ব্যয়ে, তারপর একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, তারপর জজ তৈরি হয়, তারপর ব্যারিস্টার তৈরি হয়, সরকারি আমলাদেরকে বেতন দেওয়া হয়, সচিবালয়ে বেতন দেওয়া হয়। এটা আমার তোমার ঘামের টাকা। এখানে আমরাই হলাম সবচাইতে বড় শান্তিপ্রিয়, তোমরা আমাদের গোলাম। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই এখানে একটা যুবক কে পারবা তাকবীর দিতে? একজন নারা তাকবীর দিবে, সবাই আল্লাহু আকবার দাও। একজন নারা তাকবীর দাও, কে পারবা? থামো তো, থামো। ও ভাই, তিনজন চলে যাচ্ছেন যে, কেবল স্টার্ট দিলাম, আপনারা কি যাবেন? হ্যাঁ, আমি যা বললাম এর যুক্তি আপনারা কেউ যদি পারেন খণ্ডন করেন। কি ভাই, আমি যা সমন্বয় করলাম, যদি কারো ক্ষমতা থাকে খণ্ডন করেন, করেন দেখি খণ্ডন। হ্যাঁ, তো পারবেন না তাহলে কষ্ট লাগে কেন? হ্যাঁ, জলে কেন? জলে কেন? সত্য বললে জলে। বলেন, আল্লাহর নবীর চাইতে ভালো লোক পৃথিবীতে কেউ ছিল? কথা বলে না, ছিল? তো সেই নবীকে মক্কা থেকে মদিনায় তাড়ায় দিল কেন? কাম টু পয়েন্ট। নবীর চাইতে ভালো লোক কেউ ছিল না, সেই নবীকে মক্কা থেকে মদিনায় খেদায় দিল যারা, ওই আবু জাহেলের উত্তরসূরি নাতির নাতি নাতির নাতি এখনো আছে। আর তাদের কাছেই নবীর আদর্শের কথা, কোরআনের কথা খারাপ লাগে। আসলে তাকবীরের অভ্যাস নাই তো, ওই জন্য ভয় পাচ্ছে, দিলে যদি হুজুরে আবার কিছু কয়। কোরআনের মাহফিলে তাকবীর না চললে চলবে কোথায়? কথা বলেন না কেন? আল্লাহর নামের তাকবীর আর দিবা কোথায়? সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শোনেন। ভদ্রলোক তখন বলে, হুজুর আমি তো এভাবে কখনো ভাবি নাই। তো বললাম, হুজুরদেরকে কি মনে করেন? জ্ঞান নাই মনে করছেন? বলে, হুজুর আসলে এভাবে কখনো ভাবি না। বললাম, আরেকটু গভীরে যাই। যাকাত ফিতরা আমরা কি জোর করে নেই, না ধনীরা ইচ্ছা করে দেয়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
আচ্ছা, যেটা স্বেচ্ছায় দেওয়া হয় সেটা কি সম্মানের না অসম্মানের? জোরে বলেন। তাহলে যাকাত, ফিতরা, মান্নত, কুরবানির চামড়ার পয়সা এগুলা সম্মান। জোরে বলেন, এগুলা কি? কথা সত্য তো? মানুষ ইচ্ছা করে দেয়, গরিব দুঃখীদেরকে ইচ্ছা করে দেয়, এইটা সম্মানের পয়সা। আর এই যে জোর করে, যেই বাধ্য করে যেই টাকা নেওয়া হয়, এটা কি সম্মানের না অসম্মানের? আমি বললাম, ভদ্রলোক, আপনারা অসম্মানের পয়সা দিয়ে বড় হয়েছেন, এজন্য আপনাদের দিলটা পাথর হয়ে গেছে। আমার কলিজার টুকরা ছাত্র ভাইদেরকে 5ই আগস্টে গুলি করে হত্যা করতে আপনারা দ্বিধাবোধ করেন নাই। হ্যাঁ, খাইছে তো হলো ছোটকাল থেকে জুলুমবাজির পয়সা, এই জন্য তো দিলটা কঠোর হয়ে গেছে। এই দুধের বাচ্চাদের উপরে গুলি করতেও দ্বিধাবোধ করে নাই। আমি কি যুক্তি দিবেন? দেন, সত্য কথা বলছি তো। আপনার খারাপ লাগলে আমার কিছু করার নাই। রাগ করতেছেন মনে হয়। পিছনের যারা, আপনারা কি রাগ করতেছেন? এই যে দুইজন একজন যে উঠতেছে, আসলে ঘটনাটাকে আমার খুলে বলেন তো। যদি না শোনেন আমি মোনাজাত দিয়ে দিব, আর যদি শোনেন আপনাদের ধৈর্য থাকা পর্যন্ত আমি চালাবো, আর না শুনলে আমার কষ্ট করার দরকার নেই। শুনবেন আপনারা? শুনবেন। শুরুতে একটা কথা রেখে এসেছি, কোরআনুল কারীম সৃষ্টি না স্রষ্টা? আপনারা কিছুই ঠিক মতো বলতে পারেননি, আমি ওইটাও বলবো। তারপরে সামনের কেবল আলোচনা আমি প্রবেশ করেছি, এরপরে যদি আপনারা শুনতে চান আমি আপনাদেরকে শোনাবো। রাজি আছেন? কে কে শুনবেন? আল্লাহকে একটু দেখান তো দেখি, টান টান করে আল্লাহকে দেখান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার যদি একটাও উঠে তাহলে বুঝবো হক কথা তার ভালো লাগে না, এই জন্য উঠে গেল। দেখি এবার উঠে কেটা, কথা কর না কেন? আর যদি আপনার পেশাব লাগে তাহলে এক আঙ্গুল দেখায়, ছুটি আছে। আন্দাজি উঠলে আমি ধরবো যে কি খবর, কি খেয়াল করেন। হ্যাঁ, ঠিকই তো আছে। কথা একজন করলে তার একজনের শুনতে ব্যাঘাত হয়তো, কষ্ট হয়তো। খালি উল্টে বয়, উল্টে বয়। এ বাবা, উল্টে বয় করে। এই হ্যাঁ, তাকাও, এদিক তাকাও। ওই ভাইয়ের কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, খবরদার। এই শোনেন, আল্লাহর নবী বললেন, এই সাহাবারা, এদের প্রতি তোমরা নজর রাখবা, আর তোমরা এদেরকে সুন্দর মতো একটু যতটুক পারো সহযোগিতা করবা। ধনী ধনী সাহাবায়ে কেরাম যারা, এরা কি করলো জানেননি? ভালো ভালো খেজুরগুলো মার্কেটে বিক্রি করে দিল, আর যেগুলো দুর্বল খেজুর, শক্ত খেজুর, ওগুলো মসজিদে নববীর বারান্দার সঙ্গে লটকিয়ে দিল। এই সাহাবায়ে কেরাম মসজিদের এক প্রান্তে থাকে, যখনই ক্ষুধার্ত হয় তখন আস্তে আস্তে এসে ওই একটা খেজুর মুখে দেয় আর চোখের পানি ছেড়ে দেয়, আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, মক্কায় আমার কত দামি দামি খেজুরের গাছ ছিল রে আল্লাহ, আজকে ধনী মদিনার মানুষরা শুকনো খেজুর দিল, আমি চাবাইতে পারি না ক্ষুধার তাড়নায়, তারপরেও কষ্ট করে খাই। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ওই ধনীরা তাদের সম্পদ থেকে কি দান করে আমি আল্লাহ খুব ভালোই জানি। একটু জবান খুলে বলুন তো, চার দেয়ালের মধ্যে যদি কেউ মদ খায়, যদি কেউ নারী নিয়ে ফষ্টি নষ্টি করে, দুনিয়ার কেউ না জানলে কে জানে? আর একটু জোরে বলেন, কে জানে? কলিজার টুকরা ভাইরা আমার,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে বলে দিলেন। কিন্তু সাহাবায়ে কেরামরা দিনের পর দিন না খেয়ে থাকতে লাগলেন। না খাইতে খাইতে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেল, 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়েও থাকে। অনেক সময় নবীর কাছে সাদকার মাল আসলে নবীজি তাদেরকে একটু করে খাইতে দেন, তবেই তারা খায়। তবুও সেখান থেকে তারা কোথাও নড়তে পারে না, এক কাপড়ের মধ্যে তারা আবদ্ধ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যোহরের নামাজ পড়তে দাঁড়াবেন। তার আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের বারান্দার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, জঠর জ্বালায় অত্যন্ত ছটফট ছটফট করছেন। বাচ্চারা নামাজ পড়তে এসে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোমার বুঝি মৃগী ব্যারাম হয়েছে? হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বলেন, কিসের মৃগী ব্যারাম রে বাচ্চারা, তোদেরকে বুঝায় বলতে পারবো না আমার যে কি হয়েছে, তোরা বুঝবি না রে, বুঝবি না। এ কোরআনের জন্য আমার আজ কয়েকদিন যাবৎ পেটের মধ্যে কোনো দানা পানি যায়নি। উনারা কোরআনের জন্য কত কষ্ট করছে, আর আমরা কোরআনের জন্য জীবনে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত খাইলাম না। আমরা কিসের মর্যাদা বুঝবো? হযরত আবু হুরায়রা অত্যন্ত কষ্ট করে 1 কদম 2 কদম করে পেটটা ধরে উঠলেন। নবীজির পিছনে খুব কষ্ট করে নামাজটা পড়লেন। নামাজ কমপ্লিট হওয়ার পর হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, আবু বকর সিদ্দিককে আমি একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাবো। হযরত আবু বকর সিদ্দিক আমার তেলাওয়াত শুনলে অবশ্য আমার ক্ষুধার অবস্থা বুঝতে পেরে আমাকে খানা খেতে নিয়ে যাবেন। 1 কদম 2 কদম করে আবু বকর সিদ্দিক যখন আসেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এবার আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক একটু মুচকি হাসি দিয়ে পাশ কাটে চলে গেলেন, কিন্তু তার অবস্থা বুঝতে পারলেন না। হযরত ওমর আসতেছেন, আবু হুরায়রা এবারও কোরআন আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, কিন্তু হযরত ওমরও বুঝতে পারলেন না। আল্লাহর নবীকে এবার আয়াত তেলাওয়াত করে শোনাবেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা আয়াত তেলাওয়াত করার আগে আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা তেলাওয়াত করতে হবে না। আবু হুরায়রা রে, আমি বুঝতে পারছি তোমার ক্ষুধা লাগছে, তুমি আর তেলাওয়াত করিও না। আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, আমার নবীজি ঠিকই বুঝতে পারলো। এই দরদি নবীকে আমরা চিনলাম না, মায়ার নবী দয়ার নবীকে চিনলাম না, এই নবীর বিরুদ্ধে আমরা দাঁড়ায় গেলাম। কাল হাসরের ময়দানে নবীর সামনে কেমনে মুখ দেখাবো? কথা কর না কেন, ঠিক কিনা? কোরআনুল কারীম নবীর আদর্শকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে হলেও কাজ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কথা বলে না, রাজি আছি না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আবু হুরায়রার হাতটা ধরলেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, 1 কদম 2 কদম করে নবীজির হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। নবী বললেন, আয়েশা, ও আয়েশা, খাবার কি কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা 1 কাপ দুধ আছে। আল্লাহর নবী বললেন, এটা কি সাদকা নাকি হাদিয়া? নবীজি নিজে এবং নবী পরিবারের জন্য সদকার মাল খাওয়া হারাম ছিল। হযরতে আম্মা জান আয়েশা বললেন, এটা হলো হাদিয়া। আল্লাহর নবী বললেন, পেয়ালাটা একটু দাও তো দেখি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আবু হুরায়রাকে বললেন, নে, এইটা নিয়ে এখানে রাখ। আবু হুরায়রা মনে মনে কয়, দুধ যতটুকুই হোক এইটুকু খাইলেই তো আমার পেটটা ভরে যাবে। নো টেনশন, নো টেনশন, পেটটা ভরবে না যদিও, কিন্তু পেটের একটা কর্নার তো একটু জায়গা করে নিবে, যন্ত্রণা থেকে অন্তত মুক্তি পাবো, জঠর যন্ত্রণা। আবু হুরায়রা মনে মনে খুব স্বস্তির লাভ করলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা, ওই মসজিদে নববীর মধ্যে যারা আছে ক্ষুধার্ত, ওদেরকে ডাক দে, ডেকে ডেকে সবাইকে এই পেয়ালা থেকে পেট ভর্তি করে দুধ পান করা। আপনারা একটু জবান খুলে বলুন তো, দুধ কতটুকু? জোরে বলেন। 1 পেয়ালায় কতটুক দুধ থাকে? 2-4 মণ, 1 মণ, আধা মণ, 10 কেজি, কথা কয় না, 5 কেজি, 1 কেজি, 1 পোয়া, তাহলে তো এরকম বড় হওয়া লাগবে। আরে চায়ের কাপ মনে করেন কতটুক থাকে?
100 গ্রাম, আচ্ছা ধরেন যেটাই হয় হোক, 50 গ্রাম বা 100 গ্রাম বা 100, তার মানে দুধ কতটুকু? অল্প। কিন্তু ওই সময় তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা ব্যতীত ওই মসজিদে এরকম অনাহারী সাহাবী ছিলেন 70 জন। কথা বলে না, কতজন? 70 জন। আর দুধ, আর আবু হুরায়রাকে নবী কি বললেন? সবাইকে ডাকো, পেট ভরে ভরে পান করাও। আবু হুরায়রা কয়, খুব আশা করছিলাম দুধটা আমি পান করব, আমারই পেটের কর্নার ভরবে না। নবী 70 জনকে একবারে ডাকতে বলল, হায় হায় আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। তারপরে নবী যেহেতু বলছে হুকুম মানতে হবে, কিন্তু নবী যে বলল এই এক পেয়ালা দুধ সব বাইরে পান করাও এবং পেট ভরে পান করাও, একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা? পেয়ালা একটা, এক পেয়ালা দুধ নবী বলল সবাইকে। আচ্ছা যাক, নবী বলছে যখন আমার এত টেনশন নাই, নবী বুঝবে আমার কি। ডাক দিল, রে ভাইরা আয়, নবীজি তোদেরকে দুধ পান করার দাওয়াত দিয়েছে, সামান্য দুধ কিন্তু পেট ভরে পান করার জন্য দাওয়াত পাইছিস। সবাই খুশি হয়ে নবীজির দিকে দৌড় দেয়, নবীজির হুজরা মোবারকের মধ্যে আসে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার তুমি দুধের পেয়ালাটা নাও, বিসমিল্লাহ বলে তোমার প্রথম ভাইয়ের হাতে দাও। সে পান করা শেষ করলে দ্বিতীয় ভাইয়ের হাতে দিবা, সে পান করা শেষ করলে তৃতীয় ভাইয়ের হাতে দিবা। হযরত আবু হুরায়রা এবার আল্লাহর নাম নিয়ে প্রথম ভাইয়ের হাতে দিলেন। প্রথম সাহাবী এই পেয়ালাটা ধরে নিয়ে চিন্তা করে, এতটুকু দুধ, কিন্তু আল্লাহর নবী বলেন এই দুধ পেট ভরে পান করতে এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী বুঝতে পারলেন, বুঝতে পেরে বললেন, সাহাবী তোমার যে চর্মচক্ষু সামান্য একটু দুধ দেখতে পায়, ওই চর্মচক্ষুটা বন্ধ করো, আল্লাহ তাআলা তোমার অন্তরের চক্ষু খুলে দিবেন, তবে বুঝতে পারবা দুধের আসল হাকিকত। সত্যি সত্যি সাহাবী যখন চর্মচক্ষুটা বন্ধ করছে, অন্তর চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন। এবার সাহাবী দেখতে পায় তার হাতের মধ্যে দুধের ভাণ্ড নাই, দুধের পাত্র নাই, পেয়ালা নাই, যেন তার হাতের মধ্যে দুধের ভাণ্ড দেখা যায়। ঢক 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 করে পান করে। এই মাইকওয়ালা ভাই, মাইক ভাই রে, বাজেই না, এছাড়া আর জোরে ডাকার বুদ্ধি নাই। সময় আমাদের গড়িয়ে যাচ্ছে, আমরা শেষ প্রান্তে এসে গেছি। একটু কষ্ট করে শোনেন, আর মাইকওয়ালাকে পারলে কেউ তাড়াতাড়ি ডাক দেন। হ্যাঁ একটু শোনেন ভাই, কষ্ট করে। একবারেই কি বোঝা যাচ্ছে না? কিছুটা তো বোঝা যায় নাকি? হ্যাঁ সতর্ক করছি, আসতেছে, কাম চলবে। এই বাচ্চা, হ্যাঁ চান্স পাইছে। এই তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। ধানের মধ্যে সিটা থাকে না, সিটা দুই একটা যাবে জায়গা। আমরা আসল আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে শোনেন, দুধ কতটুক জোরে বলেন? মানুষ আবু হুরায়রা বাদ দিয়ে 70 জন। এবার এই যে তাকান, এই সাহাবী ঢক 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 করে পান করতেছে তো করতেছে, আর সবাই চোখ বড় বড় করে তাকায়। একজন আরেকজনকে ফিস ফিস করে বলে, ঘটনা কি? দুধ এতটুকু খায় কি? সুবহানাল্লাহ পড়েন। সবাই ফিসফাস করে যে ব্যাপার কি, এইটুকু দুধ এতক্ষণ কেমনে খায়? হাদিসের শানে বুরুদের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে একজনের দিকে তাকিয়ে থাকে। ক্ষুধার্ত তো, আর কেউ কেউ আবার চিন্তা করে সর্বনাশ করছে, এ যদি শেষ করে ফেলে তাহলে আমার কি হবে? সুবহানাল্লাহ পড়েন না কেন?
একদম পেট ভরে পান করে। প্রথম জন হযরত আবু হুরায়রার হাতে যখন কাপটা ফেরত দিলেন, তিরমিজি হাদিস সাক্ষী, হযরত আবু হুরায়রা বলেন, এই কাপটা আমার হাতের পরে আসার পরে দেখি এই সাহাবী পেট ভরে দুধ পান করেছে, কিন্তু আমার হাতে আসার পরে দেখলাম এক জাররা পরিমাণ দুধ কমে নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একদম 70 পর্যন্ত সবাই একে একে পেট ভরে পান করছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার হাতে যখন 70 জনের পরে পেয়ালাটা ফেরত আসলো, আমি দেখলাম এতজন পেট ভরে পান করলো, কিন্তু কাপের দুধ এক ফোঁটাও কমলো না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার তুই পান কর। ঢক 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 করে পান করছেন। পেট ভরে গেছে, নবীজি আর পারবো না, না পান কর। বলে হবেই না, মারহাবা কর না কেন? ওই যে মনে মনে ভাবছে যে আমারই হবে না, 70 জনের কেমনে হবে? নবী ওটা ধরে ফেলছে, একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আবু হুরায়রা চমকে উঠছে, সর্বনাশ, আমি যে বললাম যে আমারই হবে না, নবী জানলো কেমনে রে? আচ্ছা হুজুর পান করতেছি। আবার পান করা শুরু করছে, ঢক ঢক, শেষ। নবীজি আর পারবো না, এই পান কর। তোরই বলে হয় না, পান কর। সুবহানাল্লাহ পড়েন না কেন? নবীর হুকুম কি অমান্য করা যাবে? আবার তৃতীয়বার শুরু করছে, পান করতে 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 একদম গলা পর্যন্ত। মাপ চায় বললেন, নবীজি আর পান করতে পারবো না। বলে ঠিক আছে দে। এবার আল্লাহর রাসূলের হাতে যখন গেল, হযরত আবু হুরায়রা বলেন, তখন আমি দেখলাম কাপের দুধ এক ফোঁটাও কমে নেই। নবীর হাতে যখন দেওয়া হলো, আল্লাহর নবী আল্লাহর নাম নিয়ে এবার যখন পান করতে আরম্ভ করলেন, মুহূর্তের মধ্যে দুধ একদম ফুরিয়ে গেল। আপনারা একটু চিৎকার করে বলুন তো, একমাত্র বরকত দেওয়ার মালিক কে? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে মনে রাখতে হবে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে দিনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আমরাও কষ্টের জন্য কোমরে কাপড় বেঁধে নামতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেই ছাড়তে হবে। আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়তে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহরে দেখাও। হাত নামান। এটা কি জোরে বলেন? সৃষ্টি না স্রষ্টা? আবারও পেঁয়াজ খাইছেন। বলবো সবাই শুনবেন, কথা বলেন। এই পিছনে যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, এই ডানে বামে সবাই বলেন, সবাই কি শুনবেন? কে 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 কে? আচ্ছা হাত নামা। তার মানে আপনারা বলতেছেন যে না শুনে যাবেন না, এই তো? কর্তৃপক্ষকে আমি আগেই পরামর্শ দিয়েছিলাম যে মসজিদ ওনারা ভাঙবে, ভেঙে ফাউন্ডেশন দিয়ে করবে, জুমার দিনে জায়গা হয় না। আগেই বলছিলাম যে প্রধান বক্তার ওয়াজ মানুষ জান ভরে শুনবে, একটু কিছু মানুষের থেকে নেওয়া 10টার মধ্যে নিয়ে নেন। এখন তো অনেক লোক চলে গেছে, কথা কন ঠিক কিনা? আমাকে বলছে হুজুর আপনি একটু শেষে বলবেন এই মসজিদটার জন্য, অল্প কয়েকটা মিনিট একটু মসজিদের জন্য কিছু আপনাদের কাছে হাত বাড়াবো, তারপরে এই জটিল কথাটা বলবো, শুনবেন না? এই যে একজন উঠে বলল, রে হায় 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 রে, নাই নাই তাই উঠতে বলছি আমি যদি আরো 10 মিনিট বলতাম আপনারা কি উঠতেন? হ্যাঁ আল্লাহ দিবে, এই তো আমার ভাই, আল্লাহ দেওয়ার মালিক। কথা বলো না, কে দেওয়ার মালিক? আল্লাহ দেওয়ার মালিক। তো বরকতের মালিক তো আল্লাহ, আপনার না থাকে নাই। শোনেন ভালো করে, আপনি দিতে পারলে দিবেন, নগদ পারলে নগদ দিবেন, বাকি পারলে বাকি দিবেন, না দিলে অন্তত চুপ করে বসে থাকবেন। এই যে মসজিদের সহযোগিতার জন্য বসে থাকলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ বসে থাকা সহযোগিতার জন্যও আপনাকে সওয়াব দান করবে।
আর যদি কোরআনের মাহফিল ভেঙে চলে যান, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। কত সময় চাষ টলে টিভির সামনে মানুষ নষ্ট করে, কথা কন ঠিক কিনা? কোরআনের জন্য 10 মিনিট আপনার অসুবিধা কি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই মসজিদ ভাঙলে বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, মসজিদে মিস্ত্রি খরচ লাগবে, কত খরচ। কেউ যদি ইচ্ছা করেন 1 গাড়ি ইট দিবেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি ইচ্ছা করেন হুজুর আমি 5